মার্কেটে আবার লঞ্চ হয়ে গেল ভিভোর দুই দানব, ভিভো V70 এবং ভিভো V70 FE। আজকের এই ভিডিওতে আমরা এই দুই দানবের A to Z পর্যন্ত কথা না বললেও আমরা ভিভো V70 FE নিয়েই আলোচনা করব পুরা ভিডিও জুড়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই দুইটা ফোনের এমন টপিক নিয়ে আলোচনা করব, এমন পয়েন্ট নিয়ে আলোচনা করব যার জন্য এই ফোনটার ফ্যান আপনিও হতে বাধ্য। আর যদি এই ফোনটার ফ্যান আপনি নাও হয়ে থাকেন তাহলে ফ্যান হয়ে যাবেন, আর না হয় এই ফোনটা থেকে অনেক দূরে সরে যাবেন। এই ফোনটার ডিসপ্লে, ডিজাইন, গেমিং, ব্যাটারি A to Z নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ থাকছি আমি পিয়াস, আর আপনারা দেখছেন টেক বাই পিয়াস। সর্বপ্রথম এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে হলেই এই ফোনটার ডিজাইন একেবারেই সিম্পল, অ্যাডভান্স লেভেলের গেম খেলে নাই বললেই চলে। সেটা অন্তত আপনার এই ফোনের ব্যাক প্যানেল দেখলেই বুঝতেই পারবেন। ফোনটা হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন, এমনকি আপনাদের ফিল আসবে যে অনেক বেশি দামি একটা ফোন আপনারা হাতে নিয়ে বসে আছেন। বাই দ্য ওয়ে, ফোনটার দামও কিন্তু কম নয়। এই ফোনটার দুইটা ভেরিয়েন্টে আপনারা মার্কেটে পেয়ে যাবেন, যার প্রথমটা হচ্ছে 8256, যেটা 56,999 টাকা, এবং আরেকটি হচ্ছে 12256, যেটা কিনা 65,999। তবে আমি একটা কথা বলতে বাধ্য থাকিব, এতগুলো টাকা দিয়ে ফোন কিনবো কিন্তু এই ফোনে আপনাদের প্লাস্টিক ব্যবহার করতে হবে, এটা কিন্তু কোনো রকমই মানার মতো না। বর্তমান বাজারে 30 থেকে 40,000 টাকা খরচ করলেই আর যাই হোক মেটাল বডি পাওয়া যাচ্ছে, আর এই ফোনটা আমরা 65,000 টাকাতে কিনবো কিন্তু প্লাস্টিকের বডি, এটা কিন্তু আমি কোনো মতেই মানতে পারছি না। আর যাই হোক, যদি মেটাল বডি থাকতো তাও কোনো রকম মানার মতো থাকতো, আর প্লাস্টিকের বডি এটা কোনো রকমই মানার মতো না। তাছাড়াও এর ব্যাক প্যানেলে ডুয়াল টোনের ফ্লাওয়ার টেক্সচারটি ব্যবহার করা হয়েছে, যা আলোর বিপরীতে খুব ভালোভাবেই খেলা করতে পারবে। ফোনটা যথেষ্ট পরিমাণে বড়, এক হাত দিয়ে ব্যবহার করা এবং যুদ্ধ করা দুটার ভিতর কোনো পার্থক্য থাকবে না। মাত্র 7.5 মিলিমিটার থিকনেস, আর এর ওয়েট থাকছে 200 গ্রামের আশেপাশে। এই ফোনটার ডিসপ্লের দিকে তাকালেই সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে এই ফোনটার বেজেল। যথেষ্ট ন্যারো এবং সিমেট্রিক্যাল বেজেল দেওয়া হয়েছে এই ফোনে, যা যে কারোর মন কাটতে বাধ্য হবে। এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা আমার কাছে যথেষ্ট ফাস্ট মনে হয়েছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা আমার কাছে যথেষ্ট পরিমাণে নিচে মনে হয়েছে। একটু উপরে দিলে আমার মনে হয় ঠিকঠাক থাকতো। এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে একেবারে সুন্দর এবং ডিসেন্ট একটা ডিসপ্লে, 6.83 ইঞ্চ 1.5K এর অ্যামোলেড প্যানেল, এর সাথে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট দিতে পারবে, PPI 450 এর কাছাকাছি, ফলে বেশ শার্প। তবে এই ফোনটা আপনারা একটু ব্যবহার করলেই বুঝতে পারবেন ব্রাইটনেসের যথেষ্ট পরিমাণে ল্যাক আছে, মাত্র 1900 নিটস ব্রাইটনেস। আমরা যদি এর অনেক নিচের বাজেটের ফোনগুলোর দিকেও তাকাই, যেমন 30 থেকে 40,000 টাকার এর আশেপাশের ফোনগুলোতেও আমরা 3500 থেকে 4000 নিট ব্রাইটনেস দেখতে পারি, সে তুলনায় এটি অনেক কম। কালারটাও অনেক ভালো, তাছাড়াও এদিক থেকে অন্তত এগিয়ে থাকবে, অন্তত ব্রাইটনেসের দিক থেকে কালারটা অনেক ভালো, কালারটা অনেক বেশি ভালো। আমরা আরও অনেক কিছু ইউজ করে দেখেছি, এখান থেকে কালার শিফটিং, কালার ব্লোয়িং এর মতো সমস্যা পাইনি। মিডিয়াটেক ডায়মেনসিটি 7360 টার্বো এর একটা চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে, যা বলতেই হয় যথেষ্ট পরিমাণে পাওয়ারফুল এবং 4nm বিল্ড করা হয়েছে। জিপি মালি G615 MP2 এর স্পিড যথেষ্ট পরিমাণে ভালো, যা আমরা ডেলি লাইফে ব্যবহার করে 2 গিগাহার্টজের বেশি পর্যন্ত একটা স্পিড পেয়েছি। তবে দাম অনুযায়ী এর চিপসেটটা যে খুব বেশি একটা ভালো তাও কিন্তু বলতে পারছি না। আমার মনে হয় এই প্রাইজে আরও বেটার একটা চিপসেট এখানে দেওয়া উচিত ছিল, এবং এইটা আমরা আশা করতেই পারি। আমরা এর আনটোটো গিগবেঞ্চ দুইটাই চেক করে দেখেছি, যার আনটোটোর আউটপুট এসেছে 9,65,103 এবং গিগবেঞ্চে সিঙ্গেল করে 946 এবং মাল্টি করে 2440। এর ব্যাটারি 7000 mAh। ফোনটা যথেষ্ট পরিমাণে গরম হয়, বিশেষ করে গেমিং এবং চার্জিংয়ের সময়। অপারেটিং সিস্টেম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে অরিয়ন OS 6 অ্যান্ড অ্যান্ড্রয়েড ভার্সন 16, এটি রান করছে। এটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে, বিশেষ করে এই দিক থেকে ভিভোকে ধন্যবাদ দিতে হয় যে তারা এই সকল চিপসেটগুলো এই সব ফোনে ব্যবহার করা শুরু করেছে। এই ফোনে 4টা মেজর আপডেট পাবেন, অ্যান্ড্রয়েড ভার্সন 16 থেকে 20 পর্যন্ত পেতে। ফোনটা থেকে আমরা মিড রেঞ্জের আউটপুট পেয়েছি এবং এর র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো, এটা আমরা বলতেই পারি। 8 থেকে 10টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করা যাবে।
ইউআইও যথেষ্ট পরিমাণে ভালো। সব কিছু বিবেচনা করতে গেলে এটি ডেইলি ব্যবহারদের জন্য ভালো হবে, এবং যারা এই ফোন থেকে গেম প্লে করতে চাচ্ছেন তাদের জন্য থাকবে এক বালতি সমবেদনা, কারণ এই ফোন থেকে গেম প্লে অতটা ভালো আউটপুট আশা করা যায় না। তাই কেউ যদি গেমিংয়ের জন্য এই ফোনটা কিনতে চান তাহলে এই ফোনটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবার আসা যাক এই ফোনের ক্যামেরা কোয়ালিটি নিয়ে। 200 মেগাপিক্সেলের মেন সেন্সর, স্যামসাং এর SP5 এর সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার। তবে আমি বলতে বাধ্য থাকবো, 65,000 টাকা দিয়ে ফোন কিনবো, কিন্তু 8 মেগাপিক্সেল না হয়ে 32 মেগাপিক্সেল হলে একটা মানার মতো ছিল। এবং টেলিফোটো লেন্স অবশ্যই থাকার দরকার ছিল। আমার মনে হয় এইসব ফোনে যে কবে টেলিফোটো লেন্স ইউজ করবে আল্লাহ এবং তারাই ভালো জানে।